رسول الله আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরিবর্তন টুডের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। পরিবর্তন টুডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমার এবারের এপিসোড। আমার আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে নাস্তিক। আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন নাস্তিক অর্থ কী, নাস্তিক কাকে বলে, একজন মুসলমান কিভাবে নাস্তিক হয়ে যায়, নাস্তিকরা কি আল্লাহর বান্দা, নাস্তিকরা কাফের নাকি মুশরিক, নাস্তিকদের চিনার উপায় কী, নাস্তিকরা কি মুসলমানদের শত্রু, নাস্তিকরা কি ইসলাম বিরোধী, একজন মুসলমান নাস্তিকদের সহিত বন্ধুত্ব, আত্মীয়, বিবাহ ও সংসার করতে পারে কি? এই সমস্ত প্রশ্নের সঠিক ও সহজ উত্তর জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে আর অপেক্ষা নয়, এবার মূল আলোচনা দেখুন। বাংলাদেশ বিশ্বের চতুর্থতম মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশের মোট জনসংখ্যা প্রায় শতকরা 87 জন মুসলমান। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এই ইসলামী ঐতিহ্যের বাংলাদেশে নাস্তিকদের তৎপরতা সম্পর্কে জানেন কি? নাস্তিক অর্থ আস্থার বিপরীত। নাস্তিকতা হলো স্রষ্টার অস্তিত্বহীনতা, অর্থাৎ স্রষ্টা বলতে কোনো কিছু নেই। তাদের বিশ্বাস আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পৃথিবী অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু এমনিতেই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। যে সমস্ত নাস্তিক আত্মস্বীকৃত, যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দিতে গর্ববোধ করে, তাদের সম্পর্কে কুরআন ও হাদিস পর্যালোচনা করে আলেমগণ এই মতামত প্রকাশ করেছেন যে নাস্তিকরা কাফের। কাফের আরবি শব্দ আর নাস্তিক বাংলা শব্দ, মূলত দুটি শব্দের বিষয়বস্তু একই। আবার কোনো নাস্তিক সরাসরি আল্লাহকে অস্বীকার না করলেও তারা প্রচণ্ডভাবে আল্লাহর নাফরমানি ও ইসলাম বিদ্বেষী, তারা হলো মুশরিক। গ্যালুপ ইন্টারন্যাশনাল এর জরিপে 2009 সালে বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা ছিল শতকরা 1 জন। 2014 সালে নাস্তিকদের সংখ্যা ছিল শতকরা 5 জন এবং 2017 সালে নাস্তিকদের সংখ্যা ছিল শতকরা 19 জন। হয়তো বর্তমানে তাদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে গেছে। আপনারা জানেন কি, বাংলাদেশের অনেক মুসলমান অজ্ঞতার কারণে ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিকদের সাথে যোগ দিচ্ছে। আবার মাসিক ভাতা পাওয়ার জন্য গরিব অসহায় মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। একজন নব্য খ্রিস্টান যদি অপর মুসলমানকে খ্রিস্টান বানাতে পারে তাহলে তার ভাতা অর্থাৎ তার বেতন দ্বিগুণ হয়ে যায়। যারা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম অবলম্বন করবে তাদের সম্বন্ধে মহান আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরা ইমরানের 85 নং আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দ্বীন ইসলাম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে তা কশ্চিনকালেও গ্রহণ করা হবে না, পরিণামে সে হবে মহা ক্ষতিগ্রস্ত। নাস্তিকদের বিরুদ্ধে আমরা মুসলমানদের কোনো শত্রুতা ছিল না, কোনো অভিযোগ ছিল না,
কিন্তু নাস্তিকরা মুসলমানদের ইসলামী কোনো কর্মকাণ্ড সহ্য করতে পারে না। বাংলাদেশে নাস্তিকরা সংঘবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে। তারা চায় মুসলমানদের অধঃপতন, ইসলামের ধ্বংস। কোরআনের ভাষায় নাস্তিকরা মুসলমানদের শত্রু। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কিতাবে সূরা নিসার 89 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেন, ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআ। অর্থাৎ তারা চায় যে তারা যেমন কাফের তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যায়। ইসলামী ঐতিহ্যের এই বাংলাদেশে নাস্তিকদের ইচ্ছা আকাঙ্ক্ষা সফল হতে দেওয়া যায় না। কেননা ইতিহাস সাক্ষ্য দেয় যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েকজন সাহাবীদের সাথে নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের উদ্দেশ্যে চীনে যাওয়ার পথে বাংলাদেশে যাত্রা বিরতি করেছিলেন। শুধু তাই নয়, এদেশের পবিত্র মাটিতে ঘুমিয়ে আছে অনেক ওলি আল্লাহ, পীর মাশায়েখ, ফকির দরবেশ সহ অসংখ্য আলেম ওলামাগণ। বর্তমানে বাংলাদেশে নাস্তিকরা তাদের আধিপত্য বিস্তারের জন্য আন্দোলন করছে। তারা নাস্তিক বলে গর্ব করে বিভিন্ন মিডিয়ায় পরিচয় দিচ্ছে। সুতরাং এই পবিত্র ভূমিতে বেদিন, নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক ও মুনাফিকদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হতে দেওয়া যায় না। নাস্তিকদেরকে হিকমতের সহিত ইসলামের দাওয়াত দিতে হবে, যাতে তারা তাদের ভুল বুঝতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির ছায়াতলে সমবেত হয়। আর তা না করে যদি ইসলাম ধর্মের বদনাম করে, আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করে, তাহলে বাংলার তৌহিদি জনতা কুৎসা রটনাকারীর জিহ্বা কেটে দিতে দ্বিধাবোধ করবেন না। আল কোরআনুল কারিমের সূরা মুহাম্মদের 8 ও 9 নং আয়াতে আরও বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। অর্থাৎ, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং তিনি তাদের কর্মফল নিষ্ফল করে দিবেন। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না, অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দিবেন। নাস্তিকদের মন গড়া মুক্ত চিন্তা নামক প্রবৃত্তির দর্শন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে এভাবে বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। অর্থাৎ, আপনি কি তাকে দেখেন না যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছে? তবু কি আপনি তার জিম্মাদার হবেন? মহান রাব্বুল আলামিন নাস্তিকদের সাথে আত্মীয়তার সম্পর্কে সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত। অর্থাৎ, আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না। নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক ও মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আরও বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। অর্থাৎ, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। পরিশেষে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।